যে মাছের পচা শুরু হয়, মাছের পচন শুরু হয় মাছের মাথায়। মাছ যখন পচতে শুরু করে আগে মাছের মাথা পরে পচে, তারপরে মাছের সারা শরীর পচে। অর্থাৎ মাছের মাথা পচন যদি আটকানো যায় তবে মাছ পচবে না। তেমনি একটা দলের গোষ্ঠী কোন্দল তখনই শুরু হয় যখন নেতাদের মধ্যে গোষ্ঠী কোন্দল শুরু হয়। কর্মীরা কিন্তু গোষ্ঠী কোন্দলের ফাঁদে পড়ে। আগে নেতারা শুরু করেন, পরে কর্মীরা সেই ফাঁদে পা দেন। এবার আমাদের সৌভাগ্য, নেতাদের মধ্যে সেই গোষ্ঠী কোন্দল দেখা যায়নি এবং কর্মীরাও সেই ফাঁদে পা দেয়নি বলেই এই আসন আমরা জড়িত। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কুচবিহারে এসেছেন, বা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের কুচবিহারে এসেছেন। আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এবারের এই আসন আমরা অবশ্যই জয়ী হব এবং আপনাদের হাতে তুলে দেব। আমি এক সাংবাদিকদের কাছে নির্বাচনের 15 দিন আগে বলেছিলাম যে কুচবিহারের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে কুচবিহার আসন যদি এবার আমরা জয়ী হতে না পারি তাহলে আমি অন্ততপক্ষে আমার জীবিতকালে এই আসন পুনরুদ্ধার দেখে যেতে পারবো না। আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই যে জীবিত অবস্থায় আমরা এই আসন, আমার জীবিত অবস্থায় আমরা এই আসন পুনরুদ্ধার করে নেত্রীর হাতে, নেতার হাতে তুলে দিতে পেরেছি। তার জন্য সব কৃতিত্ব প্রাপ্য আপনাদের। এবার একটা ভালো বিষয় হয়েছে যে সেটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পেরেছি, ঐক্যটাকে আমরা ছড়িয়ে দিতে পেরেছি। আসলে একটা কথা আছে যে মাছের পচা শুরু হয়, মাছের পচন শুরু হয় মাছের মাথায়। মাছ যখন পচতে শুরু করে আগে মাছের মাথা পরে পচে, তারপরে মাছের সারা শরীর পচে। অর্থাৎ মাছের মাথা পচন যদি আটকানো যায় তবে মাছ পচবে না। তেমনি একটা দলের গোষ্ঠী কোন্দল তখনই শুরু হয় যখন নেতাদের মধ্যে গোষ্ঠী কোন্দল শুরু হয়। কর্মীরা কিন্তু গোষ্ঠী কোন্দলের ফাঁদে পড়ে। আগে নেতারা শুরু করেন, পরে কর্মীরা সেই ফাঁদে পা দেন। এবার আমাদের সৌভাগ্য, নেতাদের মধ্যে সেই গোষ্ঠী কোন্দল দেখা যায়নি এবং কর্মীরাও সেই ফাঁদে পা দেয়নি বলেই এই আসন আমরা জড়িত। মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মঞ্চে ছিলেন, তিনি একটা কথা বলেছেন, ওর সামনে বলতে পারলে আমার ভালো হতো। ও বলছিলেন যে লক্ষ্মীর ভান্ডার, তার ফলে মা বোনেরা দলে দলে আমাদের ভোট দিয়েছেন। অস্বীকার করার উপায় নেই যে লক্ষ্মীর ভান্ডার আমাদের ভোট বাড়িয়েছে। কিন্তু পাশাপাশি এক কথা বলতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই যে লক্ষ্মীর ভান্ডার পেয়েও অনেক মহিলা বা তার পরিবার আমাদের ভোট দেননি, তার অনেক প্রমাণ আমাদের হাতে আছে। গতকাল আমি একটি কথা বলেছিলাম যে লক্ষ্মীর ভান্ডার তো শহরের মহিলারাও পাচ্ছে। কুচবিহার শহরে আমরা 18,000-এর বেশি ভোটে হেরেছি। তাহলে কুচবিহারের সব মহিলার কি, কুচবিহার শহরের সব মহিলারা কি আমাদের ভোট দিয়েছেন? দিনাটা শহরে আমরা 2000 ভোটে হেরেছি। সেটাও প্রমাণ করে যে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা সবাই আমাদের ভোট দেন। সেটা তাদের ব্যাপার, নাও দিতে পারে। কিন্তু একটা দাবি তো আমরা সরকারের কাছে করতে পারি। কত বেকার যুবক চাকরির ইন্টারভিউ দেয়, চাকরিতে সিলেকশন হয়ে যায়, কিন্তু পরবর্তীকালে দেখা যায় পুলিশ ভেরিফিকেশনে তার চাকরি আটকে যায়। তা পুলিশ ভেরিফিকেশনে যদি একজনের চাকরি আটকে যায় তাহলে পুলিশ ভেরিফিকেশনে একজন কেন লক্ষ্মীর ভান্ডার কেন আটকানো যাবে না, এটা আমার মাথায়। এবার আপনারা শুনে রাখুন, ডিসেম্বর মাসে 31শে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা সরকার দেবে। কোন সরকার দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেবে, রাজ্য সরকার দেবে, দুটো কিস্তিতে।
আমি তো লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে বলিনি, লক্ষ্মীর ভান্ডার কেউ পাবে না এ কথা বলিনি, কিন্তু আমার ছেলের বউ যদি লক্ষ্মীর ভান্ডার পায় তাহলে সেটা অন্যায় হবে, সেটা অবিচার হবে, সেটা গরিব মহিলাদের প্রতি বঞ্চনা হবে। এই রকম আমার ছেলের বউ পায়নি বা পাওয়ার প্রশ্ন নেই, কিন্তু এই ধরনের কোন মহিলা যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে থাকে তাদের নিয়েও আমাদের কিন্তু ভাবা উচিত। তার বদলে একজন হতদরিদ্র মহিলা যাতে লক্ষ্মীর ভান্ডারের টাকা পায় সেই ব্যাপারে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। আমি শুধু সেই সাংবাদিক বন্ধুদের বলবো, আমি কালকে এই কথা বলেছি বলে আপনারা লাফালাফি করছেন। যেদিন দিনাটার মাঠে দাঁড়িয়ে কুচবিহারের নেত্রী বলেছিল যে ওরা 35টা আসন পেলে 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, সেদিন এবিপি আনন্দ মুখ খোলেনি, সেদিন অন্য চ্যানেল মুখ খোলেনি। এই দালালদেরও আমাদের চিনে নিতে হবে। তাই আমি বেশি কথা বাড়াবো না, শুধু বলবো নিশীথ প্রামাণিক গ্রামে গঞ্জে ঘুরছে মানে ঘোরার চেষ্টা করেছে। গতকাল গিয়েছিল মাথাভাঙার বিভিন্ন গ্রামে, সেখানে গিয়ে নানা রকম উল্টো পাল্টা আবল তাবল বলছে। আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন। এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা একেবারে সিকিউরিটি আছে তার থেকে 4টেকে ওইখানে ছেড়ে আসবে, সে ছেড়ে আসবে না। তাদের নিরাপত্তা আমাদের হাতে, তাদের নিরাপত্তা আমরা দেব। তাই তাদের বলতে হবে যে ভুল করেছেন, আগামী দিনে সেই ভুল আর করবেন না। আমরা কাউকে মারবো না, কারো বাড়ি ভাঙবো না, কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে ছোবল মারার দরকার নেই, কিন্তু মাঝে মধ্যে ফোঁস করতে হবে। সেই ফোঁস করে ওদের ফোঁসফোঁসানি যাতে বন্ধ করা যায় সেই ব্যাপারে পার্টি কর্মীরা সবাই তৈরি থাকবেন। আমি আপনাদের আবারও অভিনন্দন জানাই। এই এলাকা দিয়ে আমাদের একটা ধারণা ছিল, খবর ছিল যে প্রচুর ভোটে আমরা হারবো, দেওনাহাট, জিরানপুর, এইসব গ্রাম পঞ্চায়েত এলাকাগুলোতে। সেখান থেকে তারা অনেকটাই রিকভার করতে পেরেছেন, তার জন্য আমি আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। তবে তৈরি থাকবেন, জগদীশকে জেতানোর মধ্যে দিয়ে আমরা একটা খেলায় জিতলাম। আমাদের পরবর্তী খেলা, ফাইনাল খেলা 26 সালে যাতে আমরা 9টা আসন কুচবিহারে জিততে পারি, তার